খেলার মাঠে ফের একবার লাগলো রাজনীতির রং। এবার কালীঘাটের ব্যানার্জি পরিবারের দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে চলে এসেছে দ্বন্দ্ব। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা ভাইয়ের খেলার ময়দানের লড়াই নেমে এলো একেবারে খোলা বাজারে। আর ওই বিরোধী শিবিরে রয়েছেন বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। কোনো রাগঢাক না রেখেই একেবারে প্রকাশ্যে নিজের দাদা এবং ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এদিন আক্রমণ শানিয়েছেন বাবুন। জানিয়ে এখন তোলপাড় খেলার ময়দান। একই সঙ্গে এবার এই দাদা ভাইয়ের সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতেও। বাবুনের অভিযোগ তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আর অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাকে হারানোর জন্যই নাকি অরূপ বিশ্বাস ময়দানে নেমেছেন। সূত্রের খবর, বাবুনকে সরানোর জন্যই নাকি উঠে পড়ে লেগেছেন অরূপ। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আপনাদের। খেলার ময়দানে রাজনীতি সেটা কোথাও গিয়ে পুরনো বিষয় নয়, কারণ আমরা দেখেছি যে কোথাও গিয়ে একটি কমিটি গঠন করা থেকে শুরু করে একটি অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং কমিটি প্রেসিডেন্ট বাছাই করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নির্বাচন হয় এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু একেবারে কমিটি গঠন করা হয় এবং কমিটিকে নির্বাচিত করা হয়। সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে খেলার দুনিয়ায় ফের একবার উঠে এলো রাজনীতির ছোঁয়া। কারণ এবার বন্দ্যোপাধ্যায় বাড়ির দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে চলে এসছে একটি দ্বন্দ্ব। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমরা জানি যে বিভিন্ন জায়গায় আইএফএ থেকে শুরু করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বিসিসিআই, সব জায়গায় নির্বাচন সূত্রে কিন্তু প্রেসিডেন্ট হোক বা সেক্রেটারি হোক বা ওয়ার্কিং কমিটি হোক বেছে নেওয়া হয় এবং সে জায়গায় অনেক সময় দুটো বা দুটোর বেশি দলের মধ্যে ভোটাভুটিও হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেই অ্যাসোসিয়েশন মূলত এই মুহূর্তে বিভিন্ন অ্যাথলেটিক্স থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলো চালায়, সেই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন কিন্তু চলে এসছে এবং সেই নির্বাচন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেখানেই কিন্তু দ্বন্দ্ব এবং লড়াই দুই বন্দ্যোপাধ্যায় ব্রাদার্সের। এবং মূলত আমরা জানি যে বাবুন বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি কিন্তু অজিত বন্দ্যোপাধ্যায়, এই দুই ভাই ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত এবং তার পাশাপাশি অজিত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত এবং মূলত তারা বিভিন্ন ক্লাবের থেকে প্রতিনিধিত্ব করেন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে রয়েছে। কিন্তু এখানেই দাঁড়িয়ে মূলত বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের দুই ভাগ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই এই নিয়ে নির্বাচন হচ্ছে এবং দুই গোষ্ঠীর মধ্যে যে লড়াই, যে গরমাগর্মি, সেটা কিন্তু মূলত একেবারে সামনে চলে এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই অজিত বন্দ্যোপাধ্যায় এবং বাবুন বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লড়াই একেবারে সামনে প্রকাশ্যে। কারণ কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে তারা নিজেদের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে নির্বাচন লড়াই করছেন এবং বাবুন বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে অভিযোগ যে তার বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু সালিশি করা হচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার এমনটাই এই মুহূর্তে কিন্তু অভিযোগ এবং তাকে হারানোর জন্য খেলায় নেমেছেন অরূপ বিশ্বাস, এমনটা তার অভিযোগ। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই তিনি বলেছেন যে অজিত বন্দ্যোপাধ্যায় তার যে দাদা হয় তিনি নাকি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কৌশল বুনছেন এবং সেই কৌশলের মধ্যে কিন্তু এই মুহূর্তে দ্বন্দ্ব প্রকাশ্যে। এবং বাবুন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই খবর যে তিনি বলতে চেয়েছেন যে তার যে দাদা অজিত বন্দ্যোপাধ্যায় তিনি নাকি কোথাও গিয়ে তার সঙ্গে হিংসা করছেন এবং সেই কারণেই কোথাও গিয়ে কিন্তু বিভিন্ন লোককে ম্যানিপুলেট করার চেষ্টা চলছে এবং তাকে ইতিমধ্যেই কিন্তু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে হারানোর কথা চলছে। এবং বাবুন বন্দ্যোপাধ্যায় এমনটাও বলেন যে তিনি নাকি অজিত বন্দ্যোপাধ্যায়কে হাতে ধরে মাঠে নিয়ে এসেছিলেন, তবে এখন বাবুন বন্দ্যোপাধ্যায় যেহেতু সফল সে কারণে অজিত বন্দ্যোপাধ্যায় তিনি নাকি কোথাও গিয়ে এই মুহূর্তে একেবারে হিংসা করছেন। এবং তার পাশাপাশি অজিত বন্দ্যোপাধ্যায়ের তরফেও একটি রিয়াকশন আসে, সেখানে জানা যায় যে অজিত বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চান যে বাবুন বন্দ্যোপাধ্যায়ের অনেক দিন আগে তিনি মাঠে এসেছিলেন এবং তিনি জানেন যে মাঠের বিভিন্ন বিস্তারিত বিষয় কি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নির্বাচন সেই নির্বাচনে কে যেতে সেদিকে চোখ অবশ্যই থাকবে, কিন্তু তারই মধ্যে দ্বন্দ্ব, দুই বন্দ্যোপাধ্যায় ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে।
আর এই দুই ভাইয়ের দ্বন্দ্ব নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা নানা রকম কথা বলতে শুরু করে দিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু আবার নতুন করে একটা চাপানোতো শুরু হয়েছে যে কালীঘাটের ব্যানার্জি বাড়িতে দুই ভাইয়ের দ্বন্দ্ব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কোন দিকে? খেলার মাঠে আবার একবার রাজনীতির রং লাগলো এবং একেবারে ব্যানার্জি পরিবারের দুই ভাই, একদিকে অজিত বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বাবুন। অজিত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বাবুন বন্দ্যোপাধ্যায়ের অনেক আগেই তিনি মাঠে এসেছেন, তিনি খেলার দুনিয়ায় এসেছেন, তিনি সমস্ত নিয়মকানুন খুব ভালো করে জানেন। এবং কালীঘাটের ব্যানার্জি পরিবারের দুই ভাইয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কিন্তু রাজনৈতিক চাপানোতো ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। তার কারণ হচ্ছে যে ব্যানার্জি পরিবারের এই দুই ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই, সুতরাং তাদের যে কোনো কিছু সামনে আসলেই যে তাকে নিয়ে রাজনৈতিক পারদ চড়বে সেটার বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা ভাইয়ের খেলার ময়দানের লড়াই নেমে এসেছে একেবারে খোলা বাজারে। আর বিরোধী শিবিরে রয়েছেন বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। কোনো রাগঢাক না রেখে একেবারে প্রকাশ্যে নিজের দাদা এবং ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এদিন আক্রমণ শানিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্বপন বন্দ্যোপাধ্যায়, জানিয়ে এখন তোলপাড় খেলার ময়দান। এদিকে বাবুন বন্দ্যোপাধ্যায়ের দাদা তিনি বলছেন, অর্থাৎ অজিত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বাবুনের থেকে অনেক আগে তিনি এই খেলার ময়দানে পা রেখেছেন, প্রশাসকের ভূমিকা তিনি সামলেছেন, সুতরাং তিনি সমস্ত নিয়মকানুন খুব ভালো জানেন। অন্যদিকে বাবুন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করতেই এই বিষয়টা সামনে আনা হয়েছে, অর্থাৎ দাদা ভাইয়ের লড়াই কিন্তু এক প্রকার জমজমাট বলা যেতে পারে। আরও এই বিরোধী শিবিরে বাবুন তথা স্বপন বন্দ্যোপাধ্যায় দাদা অজিত বন্দ্যোপাধ্যায় কোনো রাগঢাক না করে একেবারে প্রকাশ্যে নিজের দাদা এবং ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এদিন আক্রমণ শানিয়েছেন বাবুন, জানিয়ে এখন তোলপাড় ময়দান। একই সঙ্গে এবার এই দাদা ভাইয়ের সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতেও। খুব স্বাভাবিক, ব্যানার্জি পরিবারের দুই ভাইয়ের বক্তব্য, দুই ভাইয়ের কথা যে সামনে আসবে সেটা খুব স্বাভাবিক, কারণ তারা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দুইজন, একজন দাদা একজন ভাই। বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আর অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাকে হারানোর জন্যই নাকি অরূপ বিশ্বাস ময়দানে নেমেছেন। সূত্রের খবর যে বাবুনকে সরানোর জন্যই নাকি উঠে পড়ে লেগেছেন অরূপ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।